প্যালেস্টাইনের ওপর হচ্ছে সেটা নজিরবিহীন, মানে সারা বিশ্বের ইতিহাসে ওই নৃশংসতা খুঁজলে পাবেন না। যে জিনিসটা মার্কিন মদত ছাড়াও সম্ভব নয়, আমরা সেটা প্রকাশ্য নৃশংস তার নিদর্শন দেখছি। দেশ সরকারও যারা আছে, বিজেপি সরকার, তারাও কখনোই সুস্পষ্টভাবে তাদের মতামত ইসরায়েলের বিরুদ্ধে রাখেনি। যে এই যে নৃশংস গণহত্যা চলছে প্যালেস্টাইন জুড়ে ইসরায়েল দ্বারা এবং মার্কিনী সহায়তায়, এর বিরুদ্ধে ভারত সরকার তার অবস্থান স্পষ্টভাবে জানায়। ফ্যাসিজমের বিরুদ্ধে যদি আমরা চেতনা জাগাতে পারি, যেটা বিপদ, তাহলে কিন্তু মানুষ যে কোনো ডানপন্থী শক্তিকে ধীরে ধীরে সেটার বিরোধিতা করবে, ধীরে ধীরে সেটা থেকে দূরে হচ্ছে। ত্রাণবাহী একটি জাহাজ যাচ্ছিল, সেখানে ইসরায়েলের হামলা, কি বলবো? দেখুন, আজকে সমস্ত বামপন্থী দলগুলোই কিন্তু রাস্তায় নেমেছে, এটার বিরুদ্ধেই রাস্তায় নেমেছে। কারণ বর্তমানে যেটা আমরা দেখছি প্যালেস্টাইনের ওপর হচ্ছে সেটা নজিরবিহীন, মানে সারা বিশ্বের ইতিহাসে ওই নৃশংসতা খুঁজলে পাবেন না। যে বেশিরভাগ শিশু প্যালেস্তিনে তাদের লিম্বস, মানে তাদের হাত বা পা হারিয়েছে। এক একটা হাসপাতাল ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেখানকার স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ মানুষ থেকে তাদের ঘর বাড়ি পেশা তো ছেড়েই দিন, খাবার ন্যূনতম বেঁচে থাকার জন্য যা দরকার সেটাও কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। এবং সেই জায়গায় আমরা দেখছি যে এই যে বেআইনি দখল, এটা তো বরাবর সমস্ত দেশ থেকে বিরোধিতা আসছে। তার উপরে যখন সারা বিশ্ব থেকে অ্যাক্টিভিস্টরা, বামপন্থী মানুষজন, বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট লোকজন, প্রতিবাদী লোকজন যখন ত্রাণ নিয়ে পৌঁছচ্ছেন, সেখানে ইন্টারন্যাশনাল ওয়াটার, যেখানে কিনা কোনো দেশেরই দখলদারি নেই, সেইখানেও ইসরায়েল বেআইনিভাবে এই জাহাজগুলোকে আটক করছে এবং নিজেদের বন্দরে নিয়ে যাচ্ছে। এবং যে অ্যাক্টিভিস্ট, তাদেরকেও রাস্তায় আমরা দেখছি যে কীভাবে আটক করে রেখেছে। আমরা এর বিরুদ্ধে রাস্তায় নামছি, কারণ এই জিনিসটা মার্কিন মদত ছাড়াও সম্ভব নয়। আমরা সেটা প্রকাশ্য নৃশংস তার নিদর্শন দেখছি, এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সারা বিশ্বজুড়ে এটার বিরুদ্ধে আওয়াজ উঠছে। ইতালি থেকে শুরু করে ইসরায়েলের ভেতরে নিজের যে যুব সম্প্রদায়, তারাও কিন্তু এটার বিরুদ্ধে রাস্তায় নামছেন। সুতরাং আজকে সেই জন্য কলকাতার বুকে দাঁড়িয়ে শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত বামপন্থী মানুষজন এবং বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট শিল্পী বা অভিনেত্রী তারাও আছেন, তারা রাস্তায় নেমেছেন এই বার্তা দিতে। আপনারা প্রতিবাদ করছেন, কিন্তু এতদিন এর আগেও আপনারা প্রতিবাদ করেছেন। ভারত সরকারের অবস্থান নিয়ে কেন বারে বারে জল ঘোলা হচ্ছে? ভারত সরকারের অবস্থান নিয়ে আপনারা কেন বারবার আওয়াজ তুলছেন? ভারত সরকার এ যাবৎকাল খুব স্পষ্টভাবে প্যালেস্টাইন বিরোধী অবস্থান রেখে এসছে। আপনারা জানেন খুব রিসেন্টলি প্যালেস্টাইন একটি দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিলেও প্যালেস্টাইনের উপর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, তাদের উপর থেকে যে অ্যাক্টিভিস্টদের ওপর যে আক্রমণ হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে ভারত সরকারের কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই। আমরা চাই যে এই যে নৃশংস গণহত্যা চলছে প্যালেস্টাইন জুড়ে ইসরায়েল দ্বারা এবং মার্কিনী সহায়তায়, এর বিরুদ্ধে ভারত সরকার তার অবস্থান স্পষ্টভাবে জানায়। যদি বামপন্থী সংগঠনগুলি রাস্তায় নামছে, কলকাতার বুকেও প্রতিবাদ চলছে, কিন্তু আরও যে সকল রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা কেন রাস্তায় নামছে না? তারা কি ইসরায়েলকে কোনোভাবে সাপোর্ট করছে বা সমর্থন করছে বলবে? দেখুন, পশ্চিমবঙ্গে যদি অন্য রাজনৈতিক দল বলেন, বামপন্থীদের ছাড়া দুটো দল অবশিষ্ট থাকে সাধারণভাবে। একটি হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং আরেকটি হচ্ছে বিজেপি। বিজেপি প্রো ইসরায়েল, যারা বরাবর ইসরায়েলের পক্ষে কথা বলে এসছে। এবং যেটা আমি বললাম যে কেন্দ্রের সরকারও যারা আছে, বিজেপি সরকার, তারাও কখনোই সুস্পষ্টভাবে তাদের মতামত ইসরায়েলের বিরুদ্ধে রাখেনি এবং তার বিরুদ্ধেই আমাদের রাস্তায় নামা। সেই জন্য এখানকার যে বিজেপি, তাদের কাছ থেকেও সেটাই প্রত্যাশিত। আর যদি তৃণমূল কংগ্রেসের কথা বলেন, তাদের আমরা দেখেছি যে খুব বাইট দিলেও বা মিডিয়ার ক্ষেত্রে তাদের বাইট থাকলেও কিন্তু তারা রাস্তায় নামেনি। কিন্তু বামপন্থী মানুষজন, যারা বরাবর সুবুদ্ধি সম্পন্ন মানুষজন এবং সাধারণ মানুষের পক্ষে থাকেন, তারা এই প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করেছেন। সেই জন্যে আমরা রাস্তায় নামছি এবং আমরা তাদেরকেও আহ্বান জানাবো যে আপনারাও রাস্তায় নামুন, কারণ আজকে নয় তো আর কখন। দিদি, আপনি দুটি রাজনৈতিক দলের কথা বললেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, কিন্তু কংগ্রেস একটি জাতীয় দল, সেই দলকে আপনারা গুরুত্বই দিচ্ছেন না। এটা একদমই নয়। কংগ্রেস যে জাতীয় দল, তাকে কেন গুরুত্ব দেবো না? কারণ আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে কংগ্রেস অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনারা দেখেছেন বিহারের ভোটের আগে ভোট চোর গদি ছাড় যে ক্যাম্পেইন চলছে, সেখানে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছেন যে দেশীয় স্তরে নেতৃত্ব কিভাবে দিতে হয় এবং একটা সুষ্ঠুভাবে একটা দেশ চালানোর পক্ষে কিভাবে দাঁড়াতে হয়। সুতরাং একদমই নয়, তাদের
তাদেরকে নিজেদের মধ্যেই আমরা ধরি। এমনকি জোটের ক্ষেত্রেও আপনারা কংগ্রেস এবং সিপিএম জোট, বামপন্থী জোট আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে নিজেদের সঙ্গেই ধরি, এই জন্য বাকি দুটো দলের নাম আমরা উল্লেখ করেছি। কিন্তু দিদি এই জায়গায় দাঁড়িয়ে আপনি একটু আগে বলছিলেন যে হাল ফেরাবে বাম, কিন্তু সামনে নির্বাচনে কিভাবে দেখছেন বামের এই অবস্থানকে? দেখুন, মানুষের বিশ্বাস ফেরানোই হচ্ছে সব থেকে বড় আমাদের কাছে রাস্তা, মানুষের কাছে ফিরে যাওয়াটাই রাস্তা। আমি আপনাকে এর আগেও বলছিলাম যে বিহার মডেল যে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে কাজ করে সেখানের মালে অর্থাৎ সিপিআইএমের লিবারেশন পথ দেখিয়েছে যে বামপন্থাকে কিভাবে ফেরানো যায়। মানুষের মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই যে একটা ফ্যাসিস্ট বিজেপি সরকার মাথার উপর বসে আছে, ফ্যাসিজমের বিরুদ্ধে যদি আমরা চেতনা জাগাতে পারি, যেটা বিপদ, তাহলে কিন্তু মানুষ যে কোনো ডানপন্থী শক্তিকে ধীরে ধীরে সেটার বিরোধিতা করবে, ধীরে ধীরে সেটা থেকে দূরে হচ্ছে। তো সেই মডেল আমরা চেষ্টা করব বাংলাতেও বাংলার মতন করে কাজটা করার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।